সে 31 দফায় পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, একের দুইবারের অধিক একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এবং জাতীয় সরকারের রূপরেখাও এই 31 দফার মধ্যে আছে। ক্ষমতায় গেলে কি কি কাজ করা হবে, শিক্ষা থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে, এদেশের নারী সমাজের, ছাত্র সমাজের, সমস্ত মানুষের, এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি হবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিভাবে রক্ষা হবে, এই 31 দফার মধ্যে আছে। এই 31 দফা জাতির রক্ষা কবচ হিসেবে ওই দিন তারেক রহমান জাতির সামনে উপস্থাপন করেছে। আজকে অনেকে এই সংস্কারের কথা আমি আগে বলেছি, এই সংস্কার আপনি 31 দফা পড়েন, আপনার সংস্কারে আপনার কথার বাইরে 31 দফার মধ্যে থেকে বাইরে আপনি কোনো কথা আপনি পাবেন না। অতএব এটাকে সামনে রেখে আপনারা এগিয়ে যান। আমি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আমি আরো আগে কিছু কথা বলেছি, এখনো বলতে চাই। একজন সচিব, আপনার অফিসার্স ক্লাবের যিনি মহাসচিব সমিতির, উনি বলেছেন সুস্পষ্টভাবে প্রেস কনফারেন্স করে এবিএম সাত্তার যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে শত শত হাজার কোটি টাকার দুর্নীতির কথা নথি ওনার কাছে আছেন, সরকারি কর্মকর্তাদের কাছে আছে। তাহলে 1 বছরের মধ্যে আপনাদের বিরুদ্ধে এত কথাবার্তা চলে আসলো, আর আপনারা নির্বাচনটাকে ডিলে করতে চান, নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করতে চেয়েছিলেন আপনারা। কি কারণে? আপনারা দেখবেন অনেক লোক হঠাৎ করে সেনাবাহিনী সম্পর্কে কথাবার্তা বলে। বাংলাদেশের এই সেনাবাহিনী হচ্ছে পৃথিবীর অন্য সেনাবাহিনীর থেকে ভিন্ন, কারণ এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে মহান মুক্তিযুদ্ধের ভিত্তি দিয়ে। সেদিন যেদিন এদেশের মানুষকে যারা স্বাধীনতার স্বপ্ন দেখালেন, 25শে মার্চ কালো রাত্রিতে 71 সালের যারা নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে, সেদিন এদেশের সে রাজনৈতিক নেতারা কিন্তু দিক নির্দেশনা দিতে পারে নাই, স্বাধীনতার ঘোষণাও দিতে পারে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব তাজউদ্দিনকে বলেছিলেন, আমি যদি ঘোষণা দিই তাহলে আমি ফাঁসির কাস্টে যাব। এটা শেখ তাজউদ্দিন সাহেবের মেয়ের বইতে সুস্পষ্টভাবে লেখা আছে, প্রমাণ সহ। এবং আমরা একটা জিনিস দেখবেন আপনারা, 1970 সালের আমার চোখের সামনে ভাসে, 1971 সালের 30শে মার্চ শেখ মুজিবুর রহমান সাহেবের একটি ছবি পাকিস্তানের সকল পত্রিকার প্রথম পাতায় ছাপা হলো। উনি একদম ফিনফিনে পাঞ্জাবি, জুতা এত সুন্দর পালিশ, চেহারা দেখা যায়। ওনার অ্যারিনমোর টোবাকোর বাক্সটির পাশে উনি পাইপ টানছেন, পায়ের উপর পা তুলে করাচি এয়ারপোর্টে। এই ছবিটি দেখে মনে হয় উনি আত্মসমর্পণ করেছেন, উনি গ্রেপ্তার হন, এবং এটাই হলো বাস্তবতা। আর সেদিন 71 সালের 25শে মার্চ মধ্যরাত্রির পরে 26 তারিখ যখন আসলো, বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে একজন তরুণ মেজর জিয়া রহমান বললেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। এর পরবর্তী পর্যায়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি সৈনিক অফিসারদের নিয়ে পাকিস্তানে ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জানজুয়া সহ সকল পাকিস্তানি সৈন্যদের হত্যা করে এই 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উনি দায়িত্ব নিলেন। এটাকে একটি বাঙালিদের প্রথম আন্দোলনের সূতিকাগার হিসাবে এটাকে চিহ্নিত করলেন।